আমি রাত করে বাসায় ফিরছিলাম। তখনই আমার গাড়ির সামনে কে যেন চলে আসে আর হঠাৎ আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইয়েস গাইস, তারপরে আমি একটা জঙ্গলের ভিতরে ফাইসে গেছি। আর আমার দেখো গাড়িটার কি অবস্থা ভাই, পুরো ভাইঙ্গে চুরে একদম চুরমার হয়ে গেছে। আরে রাতের বেলা আমি জঙ্গলের ভিতর ফাইসে গেছি ভাই। এখান থেকে আমাকে যে করে হোক তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। কিন্তু আজকে রাতটা থাকার জন্য একটা ব্যবস্থা করতে হবে, কারণ জঙ্গলের ভিতরে আমি কোথায় যাব ভাই? চলো, সামনের দিকে আলো তো দেখা যাচ্ছে। ওখানে কি একজন দাঁড়িয়ে ছিল? এইখানে কেউ একজন দাঁড়ায় ছিল ভাই, আমি দেখছি। তোমরা দেখলা? এইখানে এইখানে কেন ভাই মিসিং পোস্টার লাগানো জঙ্গলের ভিতরে? ভাই সব মিসিং পোস্টার লাগানো। আচ্ছা চলো, এদিকে একটা পোস্টার পোস্টার বলছি, এদিকে একটা স্টোর আছে। চলো আমরা স্টোরের ভিতরে যাই আর দেখি মানে ওখানে কোনো সাহায্য পাই কিনা, আমরা হেল্প পাই কিনা, হেল্প চাবো। লেটস গো ভাই। এখানেও মিসিং পোস্টার লাগানো, সব জায়গায় মিসিং পোস্টার লাগানো। আর এই অদ্ভুত ভাই, স্টোরটা তো ময়লা কেন? মাটি টাটি লেগে আছে, কি সব লেগে আছে, অনেক ময়লা ময়লা হয়ে আছে এখানে। ঠিক আছে, কোনো লোক তো এখানে না। ভাই তুই ভিতরে ঢুকে কি করতেছিলিস রে? তুই ভিতরে ঢুকে কি করতেছিলিস? সরি, তুমি ভয় পাইলে? আমি তোমাকে ভয় পাওয়াতে চাই নাই। আমি তো দোকানটা পরিষ্কার করছিলাম। ঠিক আছে ঠিক আছে, আসলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জঙ্গলের ভিতরে, তার জন্য আমার একটু হেল্প লাগবে আজকের দিনটার জন্য। যদি মানে কাউকে ফোন টোন দিতে পারতাম। তোমার কাছে কি ফোন আছে? তার মানে তুমি এখানে একা? আমার কাছে ফোন তো নেই, কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারি। কি কি বল ভাই? তোমাকে সাহায্য করবে? ও ভাই অনেক ভালো, বাবা আমাকে সাহায্য করবে। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমার দোকানটা পরিষ্কার করে দিতে হবে। ঠিক আছে ভাই, বব আমাকে বলল যে ওর দোকানটা অনেক ময়লা, তোমরা দেখলা। তো দোকানটা পরিষ্কার করে দিলে আমাদেরকে সাহায্য করবে, মানে ওর মার হোটেলে নিয়ে যাবে আর কি। তারপরে ওখানে যে কি হবে আমি কিছু জানি না ভাই, হয়তো আমাকে থাকতে দেবে, আর নয়তো আমি কাউকে ফোন দিতে পারবো। তো চলো, ঝাড়ুটা আছে কোথায়? ঝাড়ুটা স্টোর রুমের ভিতরে আছে, আর এইখান থেকে আমরা নিয়ে নিই। ইয়েস ভাই, এটা দিয়ে পুরো সবকিছু দোকান আমরা পরিষ্কার করে দিতে পারবো। তারপরে এই আসবে মজা ভাই। চলো, এখানে ময়লা আছে, এখানে ময়লা আছে, কি মজা আসবে ভাই। আমি রাতের বেলা জঙ্গলের ভিতরে ফাঁসে গেছি। কে বলছিল আমাকে রাতের বেলা করে গাড়ি চালাতে? তাও আবার ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলাম ভাই। অ্যাক্সিডেন্ট। এটা মুছে না কেন? ময়লা মুছে রে এটা। আর এটা কিন্তু একটা পিসির গেম সম্ভবত, আমি জানি না। এটা আমি ফোনের ভিতর ট্রাই করতেছি, তোমরা চাইলে খেলতে পারো। এটা লাভলি লাভলি হোটেল নাকি? এটা হরর গেম মনে হচ্ছে আমাকে, মানে এত ভয়ানক 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 জাম্প স্কেয়ার সাধারণ গেমের ভিতর তো দেয় না ভাই। চলো ময়লাগুলো সব পরিষ্কার করে নিই, আর তারপরে কিন্তু আমরা চলে যাব ওর নানি তো না, ওর মা, হ্যাঁ ওর মার হোটেলে। এখানে ভাই দেখো সারা জায়গা মিসিং পোস্টার লাগানো, আর আমি এই জঙ্গলের ভিতরে পাইছে গেছি। চলো, এখানে একটা আছে, পোটলা আছে। পোটলাই তো বলে না এটাকে, ময়লার পোটলা। হ্যাঁ, ময়লার পোটলাই বলবো, আমরা আর কিছু বলবো না। তো চলো, এটা আমরা এখানে ডাস্টবিনের ভিতরে ফেলাই দিই। আচ্ছা, আমি কি করে জানলাম এখানে ডাস্টবিন আছে? তো চলো, এইখানে বব আছে। বব, আমার সব কাজ করা হয়ে গেছে। ঠিক আছে, তুমি বাইরে যাও, আমি আসছি। ওকে, তো গাইস বব আমাকে বাইরে যেতে বলছে, আর আমি এখন বাইরে যাই দাঁড়াবো। আর বব তারপরে হয়তো দোকান টোকান বন্ধ করে আসবে। এই, কি কি রে ভাই, গাড়ি নিয়ে কে মারতে আসে ভাই? কি রে এটা? মনে স্টোরে কিছু ও না ভাই, এটা তো বব রে। আরে বব খাটার একটা কি ভাঙ্গাচোরা গাড়ি নিয়ে এসেছে। কোনো সমস্যা নেই, চলো। বব আমাদেরকে হোটেলে নিয়ে আসছে, আর হোটেলে নিয়ে ছাড়ে চলে গেছে ভাই। বপ ভাই, এখানেও মিসিং পোস্টার লাগানো। এটা তো হোটেল। হোটেলটা একটু ভয়ানকই লাগছে, 2 তলা হোটেল ভাই। কেমন দেখো হোটেলটা। আর এই জঙ্গলের ভিতরে কি থাকতে আসে? জঙ্গলের ভিতরে কি পার্টি করতে আসে নাকি হোটেলের ভিতরে? তো চলো গাইস, আমি হোটেলের ভিতরে ঢুকে গেছি, কিন্তু হোটেলের ভিতরে এটা ওর মার হোটেল, কিন্তু ওর মা তো কই ভাই? মা তো নাই এখানে, তো কেউ নাই। চলো, এখানে একটা চাবি চক চক করছে, এই চাবিটা আমরা নিয়ে নিই, আর এই চাবিটা নিয়ে আমরা উপরে যাই, আমাদের মতন থাকতে শুরু করি। কারণ ভাই কোনো লাভ নেই, আমি আজকে রাতটা কোনো মতে এই হোটেল থেকে বেরোতে পারলে বাঁচি ভাই। চলো, কি রে? চলো। ভাই 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 ভাই, এটা কে রে? ওয়েলকাম টু মাই লাভলি হোটেল। এই হোটেল আমার, হ্যাঁ। আর শোনো, 22 নম্বর রুম কিন্তু তোমার। আর ভুল করেও 24 নম্বর রুমে যেও না যেন। ভাই কি ভাই, তো আমাকে পুরো দেখো আমার দিকে তাকা রয়েছে কিভাবে। এটা আমাকে পুরো জাম্প স্কেয়ার দিয়ে দিয়েছিল ভাই। তো চলো, এখান থেকে এখন ফটাফট কাটিং খাইতে হবে আমাদেরকে, আর নাহলে ভাই। ও ভালো কথা, আমাকে কি বললো 24 নম্বর রুমে যাইতে মানা করলো, কিন্তু আমার খায় দায় কাজ নেই, আমি 24 নম্বর রুমে কেন যাব?
আমাকে যেই রুমে থাকতে দিয়েছে আমি সেই রুমেই না যাবো। কিন্তু ভাই এইসব গেমের ভিতরে এমনই হয়, যেখানে যাইতে মানা করে সেইখানেই যায় বেশি করে। চলো এখন আমরা আমাদের রুমের ভিতর যাই। ওকে তো গাইস, সামনে আমি 22 নম্বর রুম কিন্তু পেয়ে গেছি, আর এখন আমি রুমের ভিতরে যাবো। চলো, আর এখন আমাকে কি করতে হবে? ঘুমাইতে পারবো না, এখন আমাকে গোসল করতে হবে ভাই। চলো, ভাবছিলাম একটু ঘুম দেবো, আমি অনেক ক্লান্ত। কিন্তু গাইস আমি অ্যাক্সিডেন্ট করছি, সারা গা ময়লা আবর্জনা লেগে রয়েছে, আর তার জন্য আমাকে গোসল করতে লাগবে ভাই। চলো, গোসল করতে হবে ভাই। চলো, এই দিক থেকে না এক্সিট। চলো আমরা গোসলটা করে ফেলি ফটাফট। গোসলটা করে ফেলার পরে আমরা ঘুমাবো শান্তিতে আরামসে। কিন্তু ওই ওই ম্যাডামটা কোথায়? এটা না মোনালিসা না? এইটা, এই ম্যাডামটা কোথায়? ওর সাথে কথা বলে লাভ নাই ভাই, চলো আমরা ডাইরেক্ট গোসলখানায় চলে যাবো ভাই। ফালতু আছে, ভূতের মতন নয়, গ্রানির মতো নাই সে। দরজা ভাঙ্গা কেন ভাই? টয়লেটের টয়লেটের দরজা ভাঙ্গা ভাই। চলো, আরে ভাই পানিও নাই, কি হোটেল এটা? কেন হচ্ছে? আমি জঙ্গলের ভিতরে থাকলে মনে হয় ভালো হতো, পানিও নাই হোটেলের ভিতরে, কেমন হোটেল এটা? তো চলো, কোনো ব্যাপার না, আমরা সামনের দিকে যাই। আর ওই যে মোনালিসা ম্যাডাম যেটা আছে, মোনালিসাই তো এটার নাম, আমি জানি না ভাই, আমি পড়ি না এটার নাম কি। আমি দেখছিলাম একটা এই বাংলা গেমারের ভিডিওর ভিতর দেখছিলাম ভাই যে এর নাম মোনালিসা। তো দেখি এর নাম মোনালিসা কিনা, জানি না ভাই। এর নাম দিয়ে আমাদের কাজ নেই, আমাদেরকে তাড়াতাড়ি এখানে গোসল টোসল করে বেরোতে হবে। আর তোমরা কারা কারা বাংলা গেমারের ভিডিওটা দেখেছো সবাই কমেন্ট এসে বলো ভাই। এই গেমটা বাংলা গেমার খেলছে, আমি ওর দেখা দেখেই খেলতেছি, ওর মতনই সবকিছু করতেছি ভাই। ফালতু ভাই আমি। ঠিক আছে ভাই, এখানে একটা ভূতের ছবি লাগাই রাখছে ভাই। কি এইসব আমি দেখতেছি কেন? আমাকে যেটা বললো আমি সেটা করি। ও যেটা বললো আমি সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি। ও বললো যে ওর ওই ওয়াশরুমের পাইপ গুলো সব জাম হয়ে গেছে, এর জন্য পানি কি রে ভাই, এইখানে এটা কি ছিল? ও ভাই, এটা বব বব ছিল না তো? বব এখানে কি করবে? না অন্য কেউ হয়তো ছিল, আমি ভুল দেখতেছি ভাই। তোমরা কমেন্টে বলো এখানে কি ছিল, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম গাইস, ওর পাইপ লাইন হয়ে গেছে, তার জন্য আমাকে ওর পাইপ গুলো সব ঠিক করতে হবে। তো চলো আমি ওর পাইপ গুলো সব ঠিক করি। তার জন্য না আমাদেরকে প্রথমে একটা রুম খুঁজতে হবে। তো চলো গাইস, আমি সামনে রুমটা পেয়ে গেছি, ওই যে ভিতরে দেখতেছো না একটা লাইটের সামনে, এইটা হচ্ছে রুম। আর এই রুমটার ভিতরে যাই আমাকে একটা ওই রুমের পাশে। ও ভাই, এখান থেকে আবার কিচেনে যাইতে হবে ভাই। এই রুমের ভেন্ট থেকে আমরা যাইতে পারবো না, কারণ এই ভেন্টটা আমাদেরকে খুলতে গেলে ক্রোবার লাগবে, আর ক্রোবারটা কিচেনে আছে সেটা আমি আগে থেকে জানি। কি নাটকটাই না করতেছি, বাহ কিচ্ছু জানি না আমি, নাটক বাজ কোনখানে ভাই। চলো, কিচেনটা এখন আমার খুঁজতে হবে। কিচেনটা খুঁজতে আমার আধা ঘন্টা লাগে, এতগুলো দরজা ভাই, কিচেন কোথায় আছে? চলো ভাই, কিচেনটা খুঁজে তারপর আসতেছি। এইখানেই থাকার কথা কিচেনটা, আশেপাশে কোথাও আছে হয়তো। ইয়েস ভাই, কিচেন পেয়ে গেছি। চলো কিচেনের ভিতর আমরা যাই। এটা তো কি? আরে ভাই, আমি আসলে মূর্খ আছি ভাই। এটা কিচেন, কিচেনের উপর না লেখা আছে কিচেন, এটা ডাইনিং রুম, এইটা কিচেন ভাই। ইয়েস, এইটা কিচেন। চলো, এইখানে ক্রোবারটা পেয়ে গেছি, আর আমরা ক্রোবারটা দিয়ে এখন আমাদের ওই ভেন্টটা খুলবো, আর ওই ভেন্টের ভিতর ঢুকে আমরা একটা এমন একটা জিনিস পাবো। জিনিস মানে কি ভাই, আমি এটাকে চিনি না। ওইটা দিয়ে কিন্তু আমরা সবকিছু পরিষ্কার করতে পারবো। আর তারপরে একটা পাইপ লাইন ঠিক করতে হবে। আর আজকে অনেক কাজ করতে হবে ভাই, আমাদেরকে অনেক কাজ করতে হবে, কিছু করার নাই। আমরা এমন হোটেলে আসছি যেই হোটেলে আমরা আমাদের নিজেরই সব কাজ করছি, মানে নিজের ঘরের মতন সব কাজ করতে হচ্ছে। হ্যাঁ, টাকা নেবে না আমার কাছ থেকে মনে হয়, কিন্তু এরা আবার যাই বা, এরা ভাই যে খারাপ, টাকা নিতেও পারে আমার কাছ থেকে। কিন্তু আমার কাছে এখন কোনো টাকা নাই, কারণ আমি অ্যাক্সিডেন্ট করছি গাড়িতে, আমার টাকা পয়সা সব জেলে পড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, জেলে পড়ে গেছে। কি বলতেছি উল্টাপাল্টা ভাই এগুলো। চলো আমরা এইটা নিয়ে চলে যাব ডাইরেক্ট আমাদের ইসের ভিতরে, নিচে নিচে যাই, আমরা সবকিছু পরিষ্কার করব। তো গাইস, আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে ওয়াশরুম পরিষ্কার করতে হয়। দেখো, এইভাবে পরিষ্কার করতে হয়। কি বলতেছে এইগুলো? গেমের ভিতরে কি করা লাগতেছে ভাই? এইসব পরিষ্কার করা লাগছে। যারা খাবার খাওয়ার সময় দেখতেছে, সরি ভাই, এইসব পরিষ্কার করা লাগতেছে। সরি ভাই, সরি ভাই, আমি জানতাম না এরকম কিছু করা লাগবে। আর জানলেও কিছু করার নাই ভাই, করা তো লাগবেই, ভিডিও তো দেওয়াই লাগবে। তো চলো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পরিষ্কার করা। চলো, এখন আমাদেরকে না আরো আছে নাকি? না, এর ভিতরে তো নাই। চলো, আরো অনেকগুলো আছে, সবগুলো করতে হবে, সবগুলো আমরা করি তারপরে আসছি। ওকে তো গাইস, এখন আমাদেরকে এই সিঁড়ির নিচে যে রুমটা আছে, মানে রুম বলতেছি, সিঁড়ির নিচে এটা কি বলে, ওয়্যার হাউস না কি বলে, আমি জানি না অত কিছু ভাই। চলো, এর ভিতরে আমাদেরকে অনেকগুলো পাইপ আছে, অনেক ভিতরে ভিতরে বুলবুলিয়া টাইপের আছে, আর এর ভিতরে পাইপ আছে। আর সবগুলো পাইপ আমাদেরকে কি করতে হবে? বন্ধ করতে হবে। বন্ধ করছি না খুলছি সেটা জানি না, কিন্তু কিছু না কিছু করতে হচ্ছে আমাদেরকে, আর সেটাই আমরা করতেছি, কোনো ব্যাপার না গাইস। চলো, আমরা সবগুলো করে দেবো। আর তারপরে উপরেও একটা ডাইনিং রুমে আছে, সেইখানেও যাবো। চলো। ওকে তো গাইস, আমি ডাইনিং রুমে চলে আসছি, আর ডাইনিং রুমের ভিতরে কিন্তু আর একটা পাইপ আছে। আমরা সবগুলো পাইপ নিচেরটা খাবার
ভাই খেয়ে নি, আমার অনেক খিদা পাইছে, আমি খাই না ভাই 2 দিন ধরে কিছু, গরিব মানুষ। না মানে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়িটা, আমি একটু ক্লান্ত আছি। তো এদিকে একটা দরজা আছে, ও এদিকে আমার কোনো কাজ নেই, আমাদের যে পাইপ লাইনটা আছে না, সেটা কোথায়, এইখানেই তো ছিল। ও ভাই এই তো এটার পিছনে, এটার পিছনে, এটার পিছনে। চলো এটা দিলে ভাই, আমার দিকে আসছিস কেন, ওদিকে না যাবি? ঠিক আছে গাইস, এইটা চালু করে দিলে হয়তো, চালু করছি না অফ করছি জানি না ভাই, তো চলো যা করার করে দিয়েছি। করে দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের ইসের ভিতর যাইতে পারবো, কি বলে ওটাকে, আরে ওয়াশরুমের ভিতর যাইতে বলো বলছি, কি বলে ওটাকে। তো চলো ওটার ভিতর যাব, আর যাওয়ার পরে আমরা গোসল করতে পারবো। ইয়েস ভাই, গোসল করতে পারবো। আমাদের অনেক আমরা ক্লান্ত, মানে কি বলে ওটাকে, মানে আমাদের সারা গায়ে ধুলাবালি লেগে আছে, তো তার জন্য আমরা এখন গোসল করবো, আর গোসল করার পরে ঘুমাবো ভাই, এটাই। এখন চলো পানি আসলে ভাই আরামসে গোসল করতে হবে, আর কিছুই না ভাই, আমি আর কিছু চাই না, গোসল করব, ঘুমাবো, সকালে উঠে বাড়ি চলে যাবো। আহা, ঠান্ডা ঠান্ডা পানি, ठंडी ठंडी पानी से नहाना चाहिए। হে, ঠান্ডি ঠান্ডি পানি সে, ভাই কি ছবি তুলতেছিল, ভাই ছবি তুলতেছিল। কি রে ভাই, আমি গোসল করছি এখানে ছবি তুলতেছিল, তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখলা ভাই, দেখলা ছবি তুলতেছিল আমার। খারাপ, এইটাকে কি করবো ভাই, এটা আমার ছবি, আমি গোসল করছি, আমার ছবি তুলে এখন ফেসবুকে পোস্ট করে দেবে। তোমরা কেউ দেখো না যেন ভাই, তোমাদের কাছে আমি বলি, তোমরা কেউ দেখো না ভাই ছবিটা, ছবিটার ভিতর তোমরা কেউ ভাই, কি বলবো আমি, তাড়াতাড়ি চলো এখন ওটাকে যাই ধরতে হবো, কেন ছবি তুললো ভাই, কি এত বড় সাহস কে দিল ভাই। চলো ওই মোনালিসা ফোনালিসা আজকে ছবি আজকে ওর হোটেলে থাকছি বলে আমাকে দিয়ে কাজ করালো, প্রথমে তো ওর ছেলে কাজ করালো আমাকে, আর তারপরে এখন ও আমাকে কাজ করালো, তারপর একটু শান্তিতে গোসল করতেছি, সেই সময় এসে ছবি তুলতেছে ভাই, কেরমটা লাগে। চলো ওরে যে এখন ধরবো। কিরে ও ছবি তুলবে আমার, ওর কত বড় সাহস ভাই আমার, ভাই চলো 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 ভাই চলো, ও আমাকে কি সব ছবি টবি লাগাই রাখছে দরজার ভিতর থেকে উকি দেয়, ভূতের একটা হোটেলের ভিতরে, এটা মনে হচ্ছে একটা ভূত, মনে হচ্ছে গ্রানি ভাই, গ্রানি, গ্রানির রূপ এটা, মানে গ্রানি অন্য রূপে আইসে আমাকে মারতে আসছে, গ্রানির সাথে আমার এমনিতে শত্রুতা আছে। তোমাদেরকে কিরে ভাই তুই ছবি তুলতেছি কেন? তোমার রুমের সব জায়গায় ক্যামেরা লাগানো আছে, তুমি যা করবে সব দেখা যাবে। যাও, যে চুপচাপ ঘুমিয়ে পড়ো, আর রুম নাম্বার 24-এ যেন যেও না। ভাই মোনালিসা তো পুরো পাগল আছে ভাই, আমার এমনিতেও কথার উত্তর দিল না, নিজে বকবক করে গেল। চলো এখন আমরা ফটাফট ঘুমাই, এছাড়া আমাদের কোনো কাজ নেই ভাই। চলো আমরা যে আস্তে করে ঘুমিয়ে পড়বো, সকালে উঠবো, বাড়ি চলে যাবো ভাই। এই মোনালিসা এইখানে এটা এইখানে এটা তো ছিল না ভাই, মানে এটা লাগানো ছিল, খুললো কেমনে ভাই, এটা তো ক্রোবার দিয়ে খুলে, এটা খুলে গেল কেমনে, এর ভিতরে কি আছে ভাই আসলে, চলো আমরা দেখি তো। ও গাইস, আমার কাছে মনে হচ্ছে আমি রুম নাম্বার 24-এ চলে আসছি, আর এখানে কেউ একজন তো বসে টিভি দেখতেছে। তোমরা সবাই চুপ করো, কেউ ভাই আওয়াজ করো না এখানে। কে এটা, হয়তো মোনালিসার মাটা হবে ভাই, চুপ চুপ। হ্যালো ম্যাডাম, হ্যালো ভাই, কি রে কথা বলে না কেন, বোবা নাকি? হয়তো অনেক বয়স্ক, এর জন্য সামনের দিকে, আচ্ছা আমি সামনে যাই দেখি এটা কি। ভাই 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 ভাই, হু ভাই এটা কি ভাই, এটা কি, একটা মানুষকে মাইরে এইখানে রাইখে দিচ্ছে ভাই, এটা কঙ্কাল। আচ্ছা এটা কি মোনালিসা নাকি? না ভাই মোনালিসা তো ওই বাইরা, এখানে কাকে মেরে রেখে দিচ্ছে ভাই, এখান থেকে ফটাফট চলো ভাই, এখান থেকে তাড়াতাড়ি আমাকে পালাইতে হবে। সিসি ক্যামেরা লাগাই রাখছে ভাই এখানে, চলো ভাই, চলো 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 ভাই, এখানে চলো ভাই, এখান থেকে ভাগো ভাই, এখানে আমি থাকতে চাই না, এইটা শয়তান আছে ভাই, আমাকে আমাকে তাড়া করছে, আমাকে তাড়া করছে এই মোনালিসা, চলো চলো ভাই ফটাফট চলো এখান থেকে, ভাগো ভাগো, দৌড়ারে দৌড়ারে, ধরলো 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 ভাই, পিছনে পিছনে একদম। চলো আমাদেরকে সামনের যেদিকে দু চোখ যায় সেদিকে ঢুকে যাবো, আমাদেরকে কিছু করার নেই ভাই, ভেন্টের ভিতর তো মনে হয় ঢুকতে পারবে না। গ্রানি, এটা হচ্ছে গ্রানি, হ্যাঁ ভেন্টের ভিতর ঢুকতে পারে না, এটা তো গ্রানির চেয়ে শক্তিশালী মনে হচ্ছে। চলো আচ্ছা, এইখানে আগে লক ছিল, মানে এখানে আগে বন্ধ ছিল, ভাই নিচে পড়ে যাচ্ছি আমরা, কোনো সমস্যা নেই, একটা দরজার সামনে তো আমরা চলে আসলাম, কিন্তু এখানে কি, ও ভাই দুটো কঙ্কালের মাথা, মাঝখানে ববের ছবি, ববও কি এর ভিতর জড়িত আছে নাকি জানি না ভাই। চলো এখান থেকে এখন আমি তাড়াতাড়ি পালাতে পারলে বাঁচি, আমার আর কিছু চাই না ভাই, আমি হোটেলে থাকতে চাই না, আমি রাতে জঙ্গলেই থাকতাম তাই ভালো হতো। এই এরা মিসিং হয়েছে যে, এই মোনালিসার বাড়িতে আসে মিসিং হয়েছে, আজকে তো এটা রহস্য আমাকে উন্মোচন করতেই হবে। চলো ভাই, এইখানে একটা রুম আছে, রুমে আমাদের মনে হচ্ছে কাজ নাই। এইখানে কি আছে, এইখানে বাবা বাবা বাবা, এখানে এদিকে তাকাবো না ভাই, ওই ওটা মোনালিসা, ওটা মোনালিসার স্বামী মনে হচ্ছে, আমার যতটা মনে হচ্ছে ওটা মোনালিসার স্বামী। এই মোনালিসা ভাই পাগল আছে, আর ববও মনে হয় ওর সাথে পাগল আছে, দেখো সারা দেয়ালে ভুতুরে ছবি লাগিয়ে রেখেছে। আচ্ছা এখানে কি আছে, এই ববের ছবির পিছনে পাসওয়ার্ড আছে যতটুকু আমি জানি। চলো এটা নিয়ে নিয়ে আমি ওটা কি ছিল, হ্যাঁ ভূত ছিল। চলো আমরা এখন পাসওয়ার্ডটা দিয়ে
গাইস একটা সমস্যা হয়ে গেছে, পাসওয়ার্ডটা দিয়ে আমরা দরজাটা যে খুলবো, আমার খাটারা ফোনের ভিতরে পাসওয়ার্ডটাই তো দেখা যাচ্ছে না ভাই। আমার ফোনের ভিতর পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে না, অর্ধেক দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো উপরের দিকে, হ্যাঁ। তো পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে না, আমি হয়তো দরজাটা খুলতে পারবো না কারণ আমি দেখতে পাচ্ছি না পাসওয়ার্ডটা। তো চলো ভাই, কিছু করার নাই, আমি ট্রাই করতেছি, হচ্ছে না ভাই। চলো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এন্ড আমি মানে এইটা কমপ্লিট করতে পারলাম না কেননা ভাই আমার ফোনের কারণে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সামনে আরো নতুন নতুন গেম আমরা খেলবো আর ওগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো তোমরা আমাকে কমেন্টে বলো তোমরা কেমন গেম প্লে ভিডিও দেখতে চাও। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোনো গেম প্লে ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।